নমস্কার, আদাব, সালাম, প্রণাম সকলকে জানাই। এবং আজকে ভিডিওটা আপনারা যখন ক্লিক করেছেন, অর্থাৎ আপনাদের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আলুর যে একটা খারাপ পরিস্থিতি চলছে, এখন খারাপ আবহাওয়ার জন্য আলুর যে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেখান থেকে আপনারা কিভাবে নিজের আলুটাকে বাঁচাবেন বা কি কি উপায় রয়েছে, কিভাবে আপনার আলুটাকে এই শিলাবৃষ্টির পরে মানে আলুর গাছটাকে বেশি দিন টিকিয়ে রাখবেন, বা হচ্ছে যাদের গাছের বয়স হয়ে গিয়েছে, আলু বেরিয়ে গেছে, তারা কি করবেন, এই ভিডিওয় কিছুটা হলেও আপনাদেরকে সেটার সমাধান দেব। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আপনাদের জন্য এই ভিডিও আপনাদের যে সমস্যা তার সমাধানের জন্য আমি চেষ্টা করছি, এবং তার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আসুন ভিডিওটা শুরু করা যাক। চাষি বন্ধু, প্রথমেই হচ্ছে যারা আপনারা যাদের গাছের বয়স অনেক দিন হয়ে গিয়েছে, মানে 80 দিন পেরিয়ে গেছে, তাদের আলু মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে, এবং ভালো সাইজ হওয়ার পরে তাদের যে আলু গাছের উপরে যখন এই শিলাবৃষ্টি হয়েছে, অনেক জায়গায় কিন্তু বৃষ্টি, ঝড় এবং তার সঙ্গে ছোট ছোট শিলা বা পাথর কিন্তু পড়েছে, বরফ যেটা বলে। তো সেই কারণে আলুর যে গাছগুলো সেগুলো কিন্তু নেতিয়ে পড়ে গেছে, এবং নেতিয়ে পড়ে যাওয়ার পরে কিছু আলু হচ্ছে মাটি ধুয়ে গিয়ে আলুটা বেরিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আপনারা কি করবেন না, আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে বালি জায়গার জমি সেখানের আলু কিন্তু অনেক বেরিয়ে গেছে, এবং সে আলুগুলোকে আমি লোক দিয়ে কিন্তু কুড়িয়ে বস্তা করে নিচ্ছি, এবং সেগুলো লোকাল যে মার্কেট আছে এখন সেখানে বিক্রি হচ্ছে রেডি আলু 480 টাকা থেকে 500 টাকা জ্যোতি আলু। বুঝতে পারলেন, মানে একদম রেডি আলু যেটাকে বলে, পরিষ্কার একদম একরকম বড় সাইজ, সেই আলুটা বিক্রি হচ্ছে আমাদের বর্ধমানের রানীগঞ্জে আড়তে বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু বস্তা পিছু 20 টাকা কমিশন লাগে, সাথে নিয়ে যাওয়ার ভাড়া রয়েছে। তো সমস্ত কিছু আপনি ধরে নিয়ে কিন্তু টোটালে 480 টাকা থেকে 500 টাকার মধ্যে দাম পড়ছে ভালো সাইজের আলুটা। তো সেটা করতে পারেন, আপনার এলাকায় লোকালে কিন্তু আলুটা বিক্রি করে দিতে পারেন। যেগুলো আলুগুলো কিন্তু বেরিয়ে গেছে মাটি থেকে, সেগুলোকে একটা একটা করে তুলে নিতে পারেন এবং বস্তাবন্দি করে বিক্রি করতে পারেন। এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় হচ্ছে যে আলুগুলো বেরিয়ে গেছে সেগুলোকে আপনি কিন্তু কোদাল দিয়ে মাটি ঢাকা দিতে পারেন। এরকমটা অনেক জায়গায় করা হয়, এবং এটা কিন্তু মানে অনেক জায়গায় করা হচ্ছে এখনও। আমি নিজে দেখতে পাচ্ছি অনেক জায়গায় যাদের বেশি আলু বেরিয়ে গেছে, যাদের আলুর সাইজ ছোট আছে, তারা কিন্তু আলুটাকে না তুলে আলুটাকে তারা কিন্তু মাটি ঢাকা দিচ্ছেন, মাটি কোদালে করে নিয়ে বা হাতে করে নিয়ে মাটি ঢাকা দিচ্ছেন লোক করে, তারা কিন্তু সেগুলো ব্যবস্থা করছেন। তো এটা আরেকটা উপায়। এরপরে হচ্ছে যাদের গাছ ছোট রয়েছে তাদের কি করবেন, যাদের গাছের বয়স কম, হয়তো 55 দিন, 60 দিন, 70 দিন বা 75 দিন, তাদের গাছটা তো আরও মোটামুটি 15 দিন টিকিয়ে রাখতে হবে। এই যে ওয়েদার গেল, এত খারাপ ওয়েদার, এরপরে কিন্তু নাবি ধসা, আলুর কিন্তু মোটামুটি গলা ধসা, যে মানে ডাটা পচা, পাতা পচা, এই রোগগুলো আসবেই, এগুলো আপনি রুখতে পারবেন না। তো আগাম আপনি কি দেবেন যাতে আপনার গাছটা মোটামুটি 15 দিন না হোক 10 দিনও যেন এরপরে টেকসই হয়। কারণ আপনার যদি গাছের বয়স মোটামুটি আপনি 80-85 দিন নিয়ে যেতে পারেন, এই ওয়েদারের পরে ভালো আলু কিন্তু ফলন হবে, ভালো দাম পাবেন এই বছর। আমি বলছি আপনাকে, জ্যোতি আলু কিন্তু ভালো দাম হবে, খারাপ হবে না। মাঠে কি হবে সেটা তো একটা মানে মোটামুটি, মাঠে তো সবসময় অ্যাভারেজ দাম হয়, কিন্তু স্টোরে বা যারা হয়তো মজুত করে রাখবেন, যারা লোকাল মার্কেটে বিক্রিও করবেন, তাদের জন্য কিন্তু ভালো এবছর আলুর সিজন রয়েছে জ্যোতি আলুর জন্য। তো কি করবেন না, তারা কিন্তু একটা ভালো রকম ছত্রাকনাশক বা ফাঞ্জিসাইড স্প্রে করবেন, যাতে আলুর ডাঁটা পচা, পাতা পচা বা গলা ধসা, নাবি ধসাগুলো না লাগে। তো কি ব্যবহার করবেন, প্রথমে হচ্ছে দেখুন আমি একটা সলিউশন দিই। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কাস্টোডিয়া। এর মধ্যে কাস্টোডিয়ার মধ্যে আপনার রয়েছে হচ্ছে টেবুকোনাজল, সাথে কিন্তু আপনার রয়েছে অ্যাজক্সিস্ট্রোবিন। তো এই কম্বিনেশন মার্কেটে ভুঁড়ি ভুঁড়ি ওষুধ রয়েছে, যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কাজ হয়ে যাবে। বা এর পরিবর্তে অ্যামিস্টা টপ নিতে পারেন, এতে সবচেয়ে ভালো কাজ দেবে। এবং এই বিষয়ের উপরে কিন্তু ডেডিকেটেড একদম স্পেশাল ভিডিও দেওয়া রয়েছে, যে আলুর নাবি ধসা, এছাড়াও আলুর যে ডাঁটা পচা রোগ, এগুলোর জন্য যে স্পেসিফিক ওষুধ মার্কেটে রয়েছে সেগুলোর উপরে কিন্তু ডেডিকেটেড আলাদা করে ভিডিও রয়েছে, সেটা গিয়ে চেক করতে পারেন। ওতে কিন্তু বেটার আপনি সলিউশন পাবেন, বা আপনি সঠিক যে ওষুধটা সেটা কিন্তু জানতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এই যে ফাঞ্জিসাইড স্প্রে করবেন, এর সঙ্গে আঠা ব্যবহার করতে হবে, এবং ফাঞ্জিসাইড যে স্প্রে করবেন এটা কিন্তু 7 দিন ছাড়া ছাড়া করতে হবে। কারণ এখন এই সময় কিন্তু ওয়েদার খুব খারাপ, সাথে ছত্রাকের যে তীব্রতা সেটা কিন্তু প্রচণ্ড, তাই আপনার ওষুধের অ্যাকশন
7 দিনের বেশি কিন্তু থাকবে না। যে ওষুধটা আগে হয়তো 15 দিন অ্যাকশন দিত, সেটা এখন 7 দিনের বেশি কিন্তু অ্যাকশন থাকবে না। তা আপনাকে অবশ্যই 7 দিন ছাড়া ছাড়া আঠা দিয়ে কিন্তু ওষুধটা ব্যবহার করতে হবে। এতে করে খুব ভালো কাজ পাবেন এবং গাছটা আপনি দেখবেন অনেক দিন টেকসই হবে। কাস্টোডিয়া ব্যবহার করলে অল ইন ওয়ান সব কিছু কাজ পাবেন গাছে। আপনার আলুর, অনেকে মনে করেন যে কাস্টোডিয়া ব্যবহার করলে আলুর কিন্তু সাইজ আসে না বা আলুর মানে সাইজটা ছোট হয়ে যায় বা হয়তো মানে বাড়ে না আলুটা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কাস্টোডিয়া ব্যবহার করলে গাছের বৃদ্ধিটা কিছুটা থামে, যেহেতু খুব কড়া মানের একটা মানে কড়া ডোজের খুব হাই পাওয়ারের একটা ছত্রাকনাশক, গাছের বৃদ্ধিটা অনেকটা থেমে যায়, ফলে কি আলুটা কিন্তু বাড়ে। এমন নয় আলু বাড়ে না, এটা ভুল ধারণা, বুঝেছেন। এরপরে হচ্ছে এই যে কাস্টোডিয়ার পরিবর্তে আপনারা কি নিতে পারেন, এর পরিবর্তে দেখুন আপনারা কিন্তু টাটার তাকুত ব্যবহার করতে পারেন, সাথে ম্যানকোজেব মিশিয়ে ব্যবহার করবেন। এছাড়া আপনারা কিন্তু এই যে অ্যাজক্সিস্ট্রোবিন, টেবুকোনাজল বা ডাইফেনাকোনাজলের সঙ্গে ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করতে পারেন। এতেও কিন্তু সব রকম কাজ দেবে এবং গাছটা আপনার মোটামুটি কম বয়সী যদি গাছ হয় আরও কিন্তু 15 দিন বা 20 দিন সে গাছটা টেকসই হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা করতে পারেন, এই কাজগুলো করতে পারেন। যদি দেখছেন যে আপনার উঁচু জমি, জল দাঁড়িয়ে আছে, জলটা কাটিয়ে বার করে দিন, ভালোভাবে লাইন করে দিন যাতে জলটা বেরিয়ে যায়, বা পুনরায় যদি শিলাবৃষ্টি বা ঝড় বৃষ্টি হয় যাতে জল না দাঁড়িয়ে থাকে, কারণ জল দাঁড়িয়ে থাকলে যে আলুটার গাছটা আপনার মরে গেছে সে আলুটা কিন্তু পচে যাবে। সেটা মাথার মধ্যে রাখবেন। যাদের গাছের বয়স হয়ে গিয়েছে 80 দিনের বেশি, তারা কিন্তু, যাদের গাছ অর্ধেক মরে গেছে এবং এই ওয়েদারে আপনারা কিন্তু আলুটা যদি পারেন তাহলে 7 দিনের মধ্যে আলুটা তুলে কিন্তু অন্তত একটা জায়গায় জড়ো করে রাখবেন, না হলে কী হবে আলুটা মাটির মধ্যে থেকে পচে যাবে। তো এই বিষয়টা মাথার মধ্যে রাখবেন। চাষি বন্ধু, এইভাবে যাদের আলু দেখছেন বেরিয়ে আছে, এই আলুগুলো কিন্তু হয় আপনারা বস্তা করে কুড়িয়ে নেবেন, আর না হলে মাটি ঢাকা দিয়ে দেবেন, তাতে কিন্তু বেটার আপনার সলিউশন হবে। এর থেকে ভালো উপায় কিন্তু কোনো নেই। দেখুন চাষি ভাই, এটা হচ্ছে প্রকৃতির মার, মেনে নিতেই হবে। আলুর কিন্তু একটা বাজে পরিস্থিতি এখন যাচ্ছে। চাষি ভাইরা অনেক টেনশনের মধ্যে রয়েছেন। যাদের জমিতে জল দাঁড়িয়ে আছে, বের করার উপায় নেই, তারা যতদূর সম্ভব কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আলুটাকে তুলে নেবেন, কারণ দেরি করলে সে আলুটা পচে যাবে বা দাগ ধরে যাবে, সে আলুটা মার্কেটে বিক্রয় কিন্তু হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব যাদের জমিতে জল দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু জলটাকে বের করে দেবার মানে হোন্ডা মেশিন দিয়ে জলটাকে মেরে দেওয়ার ব্যবস্থা করুন। যদি একান্তই দেখছেন কোনো সম্ভবই নয় এইসব করা, তাহলে কিন্তু আলুটাকে যত সত্বর তুলে এই কাজ যেগুলো আপনারা করতে পারেন। আমার একটা মতামত আমি দিলাম। আপনাদের যদি বেটার কোনো সলিউশন থাকে এছাড়া, তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। আমি আশা করব আপনারা যারা ভিডিওটা দেখলেন হয়তো নতুন কিছু শিখলেন, বা হয়তো যেটা জানতেন সেটা আবার নতুন করে হয়তো জানলেন। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। এই আশা রেখে ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করলাম।